হক আমাদেরকে আসার বসার উপস্থিত আর তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করার লাগি চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে আপনারা ধৈর্যচ্যুতি ঘটি যারা আমি বুঝতাম পারলাম রাইত অনেক হয়ে গেছে। সামান্য সময় আপনারা লইয়া মখতসের একটা আলোচনা করতাম চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেহেরবানি করি, দয়া করি, মায়া করি আজকের এই বেহেশতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? একবার খুশি হইয়া জোরে হোক আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের সময় অনেক সাহাবী গরিব আসলা, নবীজির দরবারও যাইতা। এক সাহাবিকে আরজ করেন, হুজুর আমি তো এমন অভাবী যে অভাব আমার পিছু ছাড়েন না, আমার একটা আমল বাতাই দুঃখ। আল্লাহ রসুলে ফরমাইন, সাহাবি গড় ঢুকতে সময় তুমি 3টা কাজ করিয়া গড় ঢুক, তোমার অভাব যাইব গে। সুবহানাল্লাহ, একটু জোরে কই না সুবহানাল্লাহ। আপনার আর কিছু কষ্ট দিলাইব কি, যতদিন দূরটা কিন্তু আইছি। কয়টা কাজ করিয়া গড় ঢুকতাম? 3টা। মনে রাখিলেন যান, আমল করাত লাগি দিতে আজকের থাকি হোক আমিন। 3টা কাজ করিয়া গরু ঢুক, তোমার অভাব যাইব কি? 1 নম্বর হইল সালাম খান দিয়া গরু ঢুক। কিতা দিতাম? সালামটা শুদ্ধ করি দেন জান আল্লাহর হস্তে। আমরা দেশে তো কত কাটিং করে সালাম বাড়াইছে। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম বা কন্যানি হোক। মোবাইল দিয়ে আমারে অনেকে কয় সালাম আলাইকুম হুজুর বালা আছেন, এর অর্থ হইলে হুজুর মরি যাও আপনি বালা আছেন। সাম অর্থ মুহূর্ত, তা আয়া দায়া জিতা মানুষ মারি দে, ঠিক না নি হোক। সালামটা শুদ্ধ করি দিন জান, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব দেখছেন নানি সালাম দিন নামাজ শেষ করতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিন। ইন যদি ইমাম সাহেব কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামতি তাকবো না যাইব কি মানে সালাম খানও শুদ্ধ নাই, খারে করে নামাজ পড়তে। সালাম খান শুদ্ধ করে দেন যান। অনেক সময় ইমাম সাহেব সালাম ফিরাইবার আগে মুসল্লি সালাম শেষ হয়ে যায়। মুসল্লি সাহেব আপনার নমাজ তো মকরু হয়ে যাব। আগে ইমাম সাহেবর সালাম শেষ হইতো, এরপরে না মুসল্লির সালাম শেষ হইতো, কিন্তু দেখা যায় এর আগেও থারারটা শেষ। খেয়াল করুন যান, নমাজ মকরু হইব। নবীজি ফরমান, সালাম দিয়া করো যদি ঢুকো, তোমার সালামর কারণে সারা ঘরের মাঝে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। সালামে রহমত হয়, বরকত হয় ঘরের মাঝে। আজকে এক জায়গায় তুয়াজু আসলাম তো কইছি, আমারে দিছে তালাকর বিধান, যেটা একবারে বাদ জিনিস ওটা দিছে আমারে। তো কইলাম যারা টেম্পার গরম থাকে, আল্লাহ রসুলের একটা সুন্নত পালন করিয়া গরু ঢুকুন যান, আল্লাহর রহমতে একটু টেম্পারেচার একটু কমে দিব, মাথাটা একটু ঠান্ডা থাক হোক। নবীজি যে একটা সুন্দর একটা প্রেসক্রিপশন দিছেন যে গরু ঢুকতে সময় সালাম, আর ফাও খান রাখতে সময় কইতা বিসমিল্লাহ হোক। চাই বিসমিল্লাহির রহমানির রহিম। তখন একটা শয়তান আছে, এই শয়তানটা গরু ঢুকি যায় আমরা ঢুকার সাথে সাথে। বিসমিল্লাহ হইলে আর এই শয়তানটা ঢুকতে পারে না, তখন আর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয় না। খোকা সুবহানাল্লাহ। পারবা না নি আমল খান করতা ইনশাআল্লাহ। সালাম খান দিয়া গরু ঢুক। 2 নম্বর হইল আমি নবীজিরে সালাম দিও। কারে সালাম দিতাম? নবীজিরে। এখন আপনি কইতা পারেন নবীজি আমার গরু নি, আমি নবীজিরে সালাম দিতাম। ইলা যদি ওয়াহাবি মূল্য একটা লাগাল হয় করে শেষ করে দিব, কইব এরা আকীদা নষ্ট হয়ে গেছে। শরহে জিবার মধ্যে আনছেন, লিয়ান্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহ রসুলের রূহ মুবারক প্রত্যেক ইমানদারের ঘরে হাজির। খোকা সুবহানাল্লাহ। আপনি খালি করো নবীজির সালাম দিয়ে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নাই। নবীজি ফরমাইন 3 নম্বরে হইল তুমি কুল হু আল্লাহ সূরাটা পড়িয়া গরু ঢুকো। সূরা ইখলাস। কোন সূরা হোকা?
ছোট একটা সূরা নেই কোরআন শরীফ, বড় দামি এক সূরা। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সব। প্রত্যেক দিন 40 বার যদি পড়ি, নবীজি ফরমাইন যখন আমার উম্মত কিয়ামতের দিন ফুলসিরাত ফরাইব, আল্লাহ তার লাগি নূরের একটা মিম্বর ফাটাইয়া দিব। বেমারি অবস্থায় যদি কেউ 40 বার করি, প্রত্যেক দিন কুল হুয়াল্লাহ সূরা পড়েন, বেমার পড়লে এই রোগে যদি মারা যায় শহীদি মত নসিব। আর এই রোগটাকে যদি বালা হয়ে যায়, যত গুনাহ আছে আল্লাহ সব গুনার থেকে তাকে মুক্তিদান করে দিব। এই সূরার নাম কুল হুয়াল্লাহ সূরা, বড় দামি এক সূরা। এক ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ পড়িয়া লোকে কুল হুয়াল্লাহ সূরা পড়েন। অন্য সূরা পড়লেও লোকে কুল হুয়াল্লাহ থাকে, সূরা ইখলাস। আল্লাহ রসুলের সাহাবী, আনসারি সাহাবী। এখন সাহাবা একরাম কইলা, ইমাম সাহাবী সূরাটা আপনি ছাড়ি দোক, এই সূরাটা দিয়ে নামাজ পড়াই নেন, অন্য সূরা দিয়ে পড়েন। খালি প্রত্যেক দিন 1 সূরা আপনি পাইছেন। আচ্ছা, মুসল্লি হলে প্রত্যেক দিন 1 সূরা দিয়ে নামাজ পড়াইলে মানবানি আপনারা খুব আছে মানতা না, যত বালা ইমাম সাহেব থাকেন না। ইমামতি জিনিসটা তো কঠিন নাই নি হোক, এমনি তো লাগে সহজ, কিন্তু বেহেশত যাওয়ার একটা পথ হোক। সুবহানাল্লাহ। এক সাহাবিয়া ইয়ারজ করেন, হুজুর আমি বেহেশত যাইতাম, আমার একটা আমল বাতাই দেও কা। নবীজি ফরমাইন, সাহাবী তুমি আর মুয়াজ্জিন হয়ে যাও, বেহেশত যাইবা। হোক সুবহানাল্লাহ। মানুষরে আজান দিবাই, তোমার আজান শুনিয়া মানুষ নমাজও আইবা, তুমি বেহেশত হয়ে যাবে, বেহেশত হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব যদি আজান দেন, মুয়াজ্জিন সাহেবের আজান ধ্বনি শুনিয়া যত মানুষ নমাজও আইবা, সকলে মিল্লা নমাজ পড়িয়া যত সব হইব, একা মুয়াজ্জিন সাহেবের আমল আল্লাহ সেই সব দান করে দিবা। তো মুয়াজ্জিন হওয়া বালা নাই নি হোক। সাহাবী কইন, হুজুর যদি আমি মুয়াজ্জিন হইতাম পারি না, নবীজি ফরমাইন তাইলে ইমাম হই যাও, ব্যস্ত যাইবা। হোক সুবহানাল্লাহ। তুমি মানুষরে নামাজ পড়াইবা, ব্যস্ত যাইবা। সাহাবী কইন, হুজুর যদি আমি ইমাম হইতাম পারি না, কারণ ইমামতি তো সবর লাগি সম্ভব না, আসা নাই নি হোক। ইমাম সাহেবের ভুল ধরা যায়, কিন্তু ইমামতি করা যায়নি। আমরা এলাকাতে একবার ইমাম সাহেব রাখতে বড় কঠিন মুশকিলও হলাম। 15 দিন, 10 দিন, 20 দিন ইমাম সাহেব বিদায়। এখন আমরা আইন করলাম যে ইমাম সাহেবরে বিদায় করবা তাই নামাজ পড়াইবা। আমরা সকলে নামাজ পড়ুন তার পিছনে। অনে আর কেউ ভুল ধরে না ইমাম সাহেব, অনে মোটামুটি লাস্টিং করে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের ভুল ধরা যায়, নমাজ ছাড়িচ্ছে বলে এখানে বলে ইমাম সাহেবের নমাজের কুটি আলি যায়, বলে বুড়ি আঙ্গুল সরি যায়, বলে দেখলাই গিলা বলে সেজ্জার যাইতে সবাই দেখছি, বলে তুমি নমাজ পড়লাই কোন বলবা। এলা কিছু মানুষ আছে না নি হোক আছে। ইমাম সাহেবের ভুল ধরছ, তার যে 14,000 ভুল আছে খবর নাই, ইমাম সাহেবরটা হে তুললে ধরছিস। ইমাম সাহেব অলং ভুল করছেন, হত্যা করছেন, হত্যা করছেন, হত্যা করছেন। এলা মুসল্লি আমরা সমাজও আছে কিনা না আছে, হুশিয়ার সাবধান। ওগুলো ইমাম বানাইলেন জান একদিন, ফায়জামা গরম হয়ে জীবনে দেখবার নেই, হাসা নাই নি হোক। শিয়ার লইয়ার নমাজ পড়ে, তাও ইমাম সাহেবের পিছনে হইলা যে এখন তা একটু সরাইয়া আপনি একটু খাড়া হইন যান, কারণ একটা ইমাম সাহেবের রজু গেলে কি তান খলিফ হইয়ার নমাজ পড়ানি লাগবো। অনেক দেখা যায় যে না, তার বাদেও ছাড়েন না। আচ্ছা, এই নমাজ পড়াইতে পারবেন ইমাম সাহেবের করে যে খাড়া হইছেন, খাড়া হইতে পারতেন নমাজ ওই পড়াইবা গিলা, তাই চেয়ারম্যান মানুষ, কারণ তাই মাজুর। ইমাম সাহেবের পিছনে তো দাঁড়াইবা যে ইমাম সাহেবের খলিফা ইয়া নামাজ পড়াইতে পারবা। মুয়াজ্জিন সাহেব খাড়া হইবা, হাবিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেব, তারারে জায়গা খান দিবা, ঠিক না নি হোক। আপনি যদি খাড়া হইন, আপনার এখন আলহামদুলিল্লাহ সূরা 14টা ভুল আপনার, আলহামদুলিল্লাহ সূরা তো 32টা দাঁত কিবা ভাঙ্গিলিতেও পারেন পড়তে সময়। এখন আপনি খাড়া হয়ে গেলে ইমাম সাহেবের পিছনে, মানে বাকি নামাজ পড়াইতে গেলে আপনি এর লাগে ইমাম সাহেবের পিছনে একজন আলিম সাহেব, হাবিজ সাহেব, কারি সাহেব, কমপক্ষে মুয়াজ্জিন সাহেব খাড়া হইতা নি, খাড়া হইতা থানার এই জায়গা খান দিলেন চান। আল্লাহ রসুলে ফরমাইন, সাহাবী তুমি ইমাম হয়ে যাও, ব্যস্ত যাইবাই। সাহাবী কইন, হুজুর যদি আমি ইমাম হইতাম পারি না। নবীজি ফরমাইন, তাইলে আগের খাতারও নামাজ পড়ো, ব্যস্ত যাইবাই। হোকা সুবহানাল্লাহ। কোন খাতারও নামাজ পড়তাম? আগের খাতারও। তো আগের খাতারও নামাজ খান পড়েন যান। আমি এক জায়গায় ওয়াজও গেলাম, তারা কইন, হুজুর আমরা মসজিদের মতল্লি গেছেন সুদকুর।
মুতল্লি বানাইছে কি সুদ করছে মুতল্লি আগের খাতারও নমাজ পড়ে তো আমি কইলাম আগের খাতারও যদি নমাজ পড়ে খামাইত না কারণ সুদ ছাড়া লাগবো যদি আগের খাতারও নমাজ পড়িয়ে ব্যস্ত যাইতে হয় তাইলে সুদ ছাড়া লাগবো ঠিক না নি হোক সুদকুর ঘুষকুর মদকুর জিনাকুর গাঞ্জাকুর আগের খাতারও নামাজ পড়ে তারে বাধা দেওয়া যায় না এখানে এটা আল্লাহর ঘর সকলের মান সমান ঠিক কিনা না বাধা দিতে পারত না কিন্তু সুদকুরর নামাজ হইব নি হইতো না সুদ খাওয়া হালাল না হারাম আফন মার লগে আল্লাহর কাবার ভিতরে ঢুকা ৩৬ বার জিনা যদি করে যে গুনাহ একটা দিরহাম জান্না শূন্য সুদ খাইলে তার থেকে আরো বেশি গুনাহ খোকা নাউজুবিল্লাহ আমরা সমাজের সুদকুর আছে না নি হোক আছে নমাজ কম পড়ে না বেশি পড়ে বেশি পড়ে একটা সিদ্ধ কবুল হইত না তার শরীরের পেটর ভিতরে শুধু হারাম আর হারাম যাই হোক আল্লাহ এরারে হেদায়ত করুক হোক আমিন হাজিরিন একরাম ইমাম সাহেব নামাজ পড়াইন কুল হু আল্লাহ সূরা দি মনে আছে তো মুসল্লি বিরক্ত হয়ে গেছেন কইন ইমাম সাহেব এই সূরাটা বাদ দিলক অন্য সূরা দি নামাজ পড়ক ইমাম সাহেব আসলে খুব গরম কইন বালা লাগলে ইমামতিত রাখো নাইলে বিদায় দিলাও সূরা ছাড়তাম পারতাম না হোক সুবহান সাহাবা একরাম সকল গেছেন নবীজির দরবারও এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন এক ইমাম সাহেব রাখছি যে ইমাম সাহেব আমরা এক সূরা দি নামাজ পড়াইন অন্য সূরা পড়লেও ঘুরি ফিরি আবার ও সূরা পড়েন কুল হু আল্লাহ সূরা আমরা কইলাম ইমাম সাহেব সূরাটা ছাড়ি দেও কা তাইন কইন ছাড়তাম নাই ভালো লাগলে ইমামতিত রাখো কা নাইলে বিদায় দিলাও কা আপত্তি নাই ইয়া রাসূলুল্লাহ তুমি ইমাম সাহেবের আমরা বিদায়ও দিতাম না ইন আল্লাহওয়ালা ইমাম সাহেব সুবহানাল্লাহ ইমাম সাহেবেরও গুণ আছে ইমাম সাহেব পরহেজগার আল্লাহওয়ালা মানুষ তানলে কিন্তু আমরা বিদায়ও দিতাম না তবে সূরাটা ছাড়ি দিতাম সূরাটা ছাড়ি দিতাম নবীজি দেখাই আনছেন আইনা কইলা ইমাম সাহেব সূরাটা ছাড়ি দেউকা আপনি তারা অন্য সূরার দিন নামাজ পড়াউকা তাই কইন হুজুর আমি সূরা ছাড়তাম নাই বলে খেনে বলে ইন্নি উহিব্বুহা হুজুর আমি সূরারে মায়া করি হোকা সুবহানাল্লাহ নবীজি ফরমাইলা হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাতা সাহাবী তোমার এই সূরার মহব্বত তোমার জান্নাত প্রবেশ করাইয়া দিব কুল হু আল্লাহ সূরা মায়া করবা তো একটু জোরে হোকাতে করবানি নবীজি ফরমাইছেন কুল হু আল্লাহ ফড়িয়া গরু ঢুকলে এই গরুর দারিদ্রতা পিছনের দরজা দিয়ে পলায়ন করে হোকা সুবহানাল্লাহ আজকে তাকে কিন্তু আমল খান হয়ে যেত আল্লাহ রসুলে ফরমাইন সাহাবী গরু ঢুকতে সময় 3টা কাজ কইরা গরু ঢুক বামন উঠন যাইব কি 1 নম্বর হইল সালাম দিয়া গরু ঢুক 2 নম্বর হইল আমি নবীজিরে সালাম দিও 3 নম্বর হইল একবার কুল হু আল্লাহ সূরাটা পাঠ করিও সাহাবী আমল করাত লাগি গেছেন কয়েকদিন পরে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে আমল করার বদৌলতে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিলাইছেন খোকা সুবহানাল্লাহ আমরা আজকে বাড়ির ঢুকতে সময় গরু ঢুকতে সময় সালাম খান দিতে রাজি আছিনি তবে ফয়লা কিছু সরম করবো কইয়া দিলাই আপনার স্ত্রী গরু তখন উনিকে কইন আমার স্ত্রীরও সালাম দিতাম না এখানে ওয়াজও গেছি কইলাম সে সালাম দিয়া গরু ঢুকবা সকলে আর তুলছেন একজনে তুলছেন না এই কইন না আমি সালাম দিতাম না বেটিরে আবার সালাম দেওয়া যায় কিলা গরুর স্ত্রীরে সালাম দেওয়া যায় না নি দায় তবে ফাঁক দইয়া করিন না জানে কি এমনি সালাম মুখ দি দিতা যদি হইতে আর করলাম তো বালা করিও করি দেখুন যান খতম বুঝি করার লাগুন না জানাবার ভারতের এক এমপি বেটা তার বউরে কুর্নিশ করে ফাঁক দরিয়া যাইতে একবার করে আইতে একবার করে সাংবাদিক হলে লাগাল ফেলছেন হই না আপনি আপনার স্ত্রীর ফাঁক দরিয়া কুর্নিশ করেন খানে হয় আমার স্ত্রী আমার লক্ষ্মী আমার স্ত্রীর কারণে আমার এত উন্নতি হয়েছে ওর লাগে আমি কুর্নিশ করি কিন্তু আমরা করিনি আমরা করি না তবে মুখ দিয়ে সালাম দিতাম পারি কিছু সরম করবো 2-4 বার করে নিলে দেখবা ভাঙ্গি যাব ঠিক না নি হোক ভাঙ্গি যাব একবারটা ওলা আত তুল্লা গেছে ওয়াসু কি সালাম দিয়া গরু ঢুকত
অনেক সালাম দিছে তার ওয়াইফ রে দিয়া পড়ছে বড় বিপদ অনেক তার ওয়াইফে কইন ইয়াল্লা না জানি কিতা লাগাইয়া ইচ্ছন্নি ওয়াজ থাকি জীবনে কোনোদিন আমারে সালাম দেন না আখতা ধরি ইয়া সালাম দিছইন তান শাশুড়িরে তুলছেন ঘুম থেকে আম্মা জান উঠো তাড়াতাড়ি আপনার ছেলে ওয়াজও গেছলা আইয়া আমারে সালাম দিলা জীবনে যেতার না ওঠা মা গেছইন দেখতাম মারেও দিছইন সালাম সুন্নত তো নবী সুন্নত মা এখন আর কোনটা না মনে হয় চিন্নে মমিন লাগাইয়া আছে তুলছেন তান বাপরে ঘুম থাকি বলে তাড়াতাড়ি উঠুক আপনি ফুয়া ওয়াজও গেছলা ছেলে ওয়াজও গেছলা খাম একটা বাড়াই আসছেন যেও যান তানরে সালাম দেন বাপ গেছইন দেখতা বাপরেও দিছইন সালাম বাপে কইন আর কোনটা নাই মনে হয় বড় জিন্নত লাগাই যাচ্ছে তাইলে মসজিদের ইমাম সাহেব লইয়া আওয়া লাগবে এটা এখন দেখো নবীর সুন্নত পালন করলাম তারা আমারে পাগল বানাইছে আউকা ইমাম সাহেব আইলে আর সালাম দিতাম না আইসইন ইমাম সাহেব দিছইন না সালাম তারা হয় দেখছেন ইমাম সাহেব আপনি এইতেও জিন্নতিটা গেছি বেটা সালাম দিয়ে হরছে বড় বিপদ যে আপনারা ওলা বিপদও হরতে পারেন পয়লা সালাম দিলে তার বাদে হুঁশিয়ার তাকুন যান আমার নবীজির একটা মরা সুন্নাত আমরা জিন্দা যদি করি নবীজি ফরমাইন ফিতনার যুগে যদি আমার কোন উম্মতে আমায় নবীর একটা মরা সুন্নতরে জিন্দা করে তার আমল নামার মাঝে আল্লাহ 100 শহীদর সাবধান করে দিবা নবীজির এই সুন্নতটা আমরা জিন্দা করতে রাজি আছিনি দেখি চাই খারা খারা রাজি আজকে হাত তুললে দেখাও কাজে গরু ঢুকতে সময় সালাম খান দিমু মাশাআল্লাহ আল্লাহ আমল খান করার তৌফিক দেখা হোক আমিন আপনারা বেতার হইন না যান বাক্কা দূর থেকে আইসি তো দুই এক কান কথা কইলাই মখতসর যে আমরা চিন্তা গাটিত বাইন্দা বাড়িত লইয়া যাইতাম ওয়াজ যা আছে আপনারা শুনিলিস দেখছেন জানি কত লম্বা লম্বা ওয়াজ হয়েছে কত সুবহান আল্লাহ ফোড়াই লইছে তো গাটিত বাইন্দা 2-4 খান কথা মশা বাইন্দা লইয়া যাইতাম আল্লাহ তৌফিক দিতা হোক আমিন একটা হাদিস শরীফ হইছিলাম নবীজি ফরমাইছেন আমার উম্মতের 3 সময় 3টা কাজ করা উচিত কয়টা কাজ 3টা একবারে শর্ট করে কইলাম ওরা বিয়া করছেন এরা বাত তুলাইছেন আমি কই আর আপনারা আজকে আমি ওটার সম্মুখীন হয়েছি তারা কয় হুজুর আমরার ঘরে তো স্ত্রী নাইতে আমরা সালাম দিতাম খানি খেয়াল করি উনকা তো আমি কইছি যে না খালি স্ত্রীরেও যে সালাম দেওয়া লাগবে এগুলা তো কথা নাই আপনার ঘরে যে সদস্যও আছেন তারারেও সালাম দিয়ে আপনি ঢুকতা ঠিক না নি হোক যে বা যারাও তাহলে দেখার বিষয় নাই সালাম খান আগে হইতো আমার নবীর সুন্নত সালাম খান আগে চাই সালাম হইতো নিজের মারে তো দেওয়া যায় বাফরেও দেওয়া যায় বাইরেও দেওয়া যায় বন্যেও দেওয়া যায় যায়নি হোক সবরে দেওয়া যায় ছুটরেও দেওয়া যায় ছোটো বাচ্চারেও সালাম দেওয়া যায় যদি বুঝে তারেও সালাম দিতে আপনি শিক্ষা দিবার নিয়তে আমার নবীজি ছোটো বাচ্চাইন তোর খান্দা বাইদি গেলেও সালাম দিতাম সুবহানাল্লাহ হোকা আর এই সালামের যত প্রসার করবা বিস্তার করবা নবীজি ফরমাইন আমার উম্মতে যদি 60টা কাজ করে সহি সালিমভাবে জান্নাত দাখিল হইব তার মধ্যে 1 নম্বর হইল আফসুস সালাম যদি তারা সালামের বিস্তার গোঠায় রাস্তাঘাটেও যাইতে পাইব সালাম দিব বাড়ির ঢুকতেও সালাম দিব মসজিদে ঢুকতেও সালাম দিব যারে যেখানে পাইব সালাম দিব পরিচিত হোক অপরিচিত হোক কোনো কথা নাই আমার উম্মত সহি সালিমভাবে জান্নাত দাখিল হয়ে যাব সুবহানাল্লাহ সালাম দিতাম তবে শুদ্ধ করে দিতাম মনে থাকবনি ভাই এখন শুদ্ধ করে দিতাম আল্লাহর দোয়াই দেখো ইয়ার আমরা নবীর এই সুন্নতটারে আমরা এমন নষ্ট করছি আর কি শুদ্ধ করে দিলে অনেক বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইগুর হে জিয়াউর রহমান তার নাম মাতার স্ক্রুপ ঢিলা হয়ে গেছে হে কয় আসসালামু আলাইকুম যদি শুদ্ধ কইরা সালাম দেয় তে ইগুর জঙ্গি লাগে ওই জঙ্গি লাগে বলে এরা বলে জঙ্গি লাগে জোরে ওকার নাম হ্যাঁ দেখো কা মুসলমান নাম তার মুসলমানই নাম এর ভরে সালাম শুদ্ধ করে দিলে বলে জঙ্গি ভাব লাগে হ্যাঁ তারে শয়তানে ছাটি দিছে ঠিক কিনা না এগুলোর শিক্ষিত নামর পাপি জ্ঞান পাপি তারে খাওয়াবে তো সালাম খান দেন যান আমার যুবক ভাই হল যারা আসেন আপনারা অভ্যস্ত হয়ে যাও শুদ্ধ করি সালামটা দেখবা ইনশাল্লাহ আস্তা লাইভ চলতে পারবা একটু চেষ্টা করলে শুদ্ধ হয়ে যাব ঠিক না হোক একটু চেষ্টা করলে শুদ্ধ হইব আমার নবীজি ফরমাইন আমার উম্মতরে কেবল আল্লাহ সালাম দিছেন কোনো নবী রাসূলের উম্মতরে সালাম দিছেন না হোক সুবহানাল্লাহ এই সালামটা হইল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য শুদ্ধ করে হইবা আসসালামু আলাইকুম 10 নাকি
ওয়া রাহমাতুল্লাহ আরো 10 নেকি, ওয়া বারাকাতুহু আরো 10 নেকি, ওয়া মাগফিরাতুহু আরো 10 নেকি, ওয়া রিদওয়ানুহু আরো 10 নেকি, ওয়া জান্নাতুহু আরো 10 নেকি, ওয়া সালামাতুহু আরো 10 নেকি, ওয়া আফিয়াতুহু আরো 10 নেকি, ওয়া মাগফিরাতুহু আরো 10 নেকি। হোক সুবহানাল্লাহ। যতটা শব্দ বাড়াইবা প্রতিটা শব্দে শব্দে 10 হোক, প্রতিটা শব্দে শব্দে 10 নেকি। যত শব্দ বাড়াইবা শুদ্ধ করে দিন চান সালাম খান। সালামও একটা ইবাদত, সালামটাও কি ইবাদত। আমরা যে কবরের খান্দা বাইদি যাই মুর্দারে সালাম দেই না, কিভাবে দেই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি দেইনি? আচ্ছা আমি সালাম দিলাম কবরের মুর্দারে, আমার সালাম শুনছেন নি? কিলা শুনছেন? কবর তো খালি মাটি আর মাটি, মুর্দার রুহটা মরেনি। রুহ তো মরে না, ট্রান্সফার হয়। ট্রান্সফারের নাম আরবিতে কয় ইন্তেকাল। আরবিতে কি দেখো? ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া, এক জায়গার থেকে আরেক জায়গার যায়। আমরা রুহটা হয়তো বালা মানুষ হইলে ইল্লিনও যাইব, আর বাদ হইলে সিজ্জিনও যাইব। যখনই আপনি মুমিন ব্যক্তির কবরের পার্শ্ব দিয়া যাইবা সালাম দিবা, নবীজি ফরমাইন সাথে সাথে আমার উম্মতের রুহরে আল্লাহ তার বডির মধ্যে ফিরাইয়া দেন, আর সে সালামের জবাব দেয়, আর যে ব্যক্তি সালাম দিছে তারে পর্যন্ত চিনে। হোকা সুবহানাল্লাহ। কবরের খান্দাবাইদি গেলে মুর্দারে সালাম খান দিয়ে যান, তবে শুদ্ধ করে দিন যান। তারারেও যদি কইন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি, সে তো শেষ করে দিছি না। তারারেও শুদ্ধ করে সালাম খান দিন যান, আসসালামু আলাইকুম খান খুন যান। পারবা না ইনশাল্লাহ। মরারে শুদ্ধ করে সালাম খান দিন যান। যাই হোক হাজিরিন একরাম, 3 সময় আমরা 3টা কাজ করতাম। নবীজি ফরমাই নিয়ামত বাড়লে আলহামদুলিল্লাহ বাড়ি যেত, কমতো না বাড়তো? আলহামদুলিল্লাহ শব্দটা সব সময় আমরা অভ্যাস হয়ে যেত। সুখে দুঃখে সব হালতে আলহামদুলিল্লাহ। ও যে করোনা ভাইরাস আইছে, আপনি অসুস্থ, এখন কেউ জিজ্ঞাসা ভাই আপনি বালা আসেননি, কিতা কইতে আপনি কইতে আলহামদুলিল্লাহ আমি বালা আছি। ও তো বেমার এর বাদেও হইরে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এত খুশি হইবা যে আমার বন্দা আমার ফয়সালার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কা মুসা আলাইহিস সালাম মেরাজের রান্না দিয়েছেন তুর পাহাড়, তার নেখুম মতর লগে দেখা, তার আত নাই ফাউ নাই, বিকলাঙ্গ মানুষ। সালাম দিয়া কই মুসা আপনি কই যাইতাম? বলে আল্লাহর সাথে কালাম করার যাইতাম। বলে আমার একটা ছোট আবদার আপনার গেছে, আমার আত নাই পাও নাই, আমার এখানে আল্লাহ পয়দা করছেন, ওখান তো আপনি যাই নাইবা। মুসা আলাইহিস সালাম ওয়াদা করলা, আল্লাহরে জিকাইলার বা আল্লাহ আমার এক উম্মতে এক ছোট এক আবদার করছে, তার আত নাই ফাও নাই, তুমি তার এখানে পয়দা করছো। জানতো চাই বলি তারে জানাই দিও আমি তারে জাহান্নামের লাগে পয়দা করছি। ফিরিয়ে আইসি মুসা রাইতাম, জিকাই মুসা আমি যে কইতাম ওখানটা জিকাইসটানি বলে জিকাইছি। আল্লাহ কইছেন তোর বাসস্থান হইল জাহান্নাম, তোরে জাহান্নামের লাগে পয়দা করছেন। সাথে সাথে সে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া কইল আলহামদুলিল্লাহ। কিতা কইছে খুব? আমার আল্লাহর রহমতর দরজার জুস মারি দিছে। আল্লাহ ডাক দিয়া কইনো আমার নবী মুসা, আমার যে বান্দা আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে, আমি তার বাসস্থান পরিবর্তন করি দিলাইছি। তারে জানাই দেউকা তার বাসস্থান আর জাহান্নাম নাই, জান্নাত। হোকা সুবহানাল্লাহ। তে সব হালতে আমরা আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতাম। আমরা জবান দিয়া বাড়াইতো আলহামদুলিল্লাহ। খানা খাওয়ার পরে আমরা কিতা কই? আলহামদুলিল্লাহ কই না নিয়ম না? সেনে কইলাম, খানি খাইলাম আলহামদুলিল্লাহ কইলাম, বিসমিল্লাহ হইয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ হইয়া শেষ করলাম। যা খানি খাইলাম পেট তো বললো, পেটের ভিতরে গিয়া নূর হইল। আর আলহামদুলিল্লাহ হওয়ার সাথে সাথে সারা জীবনের যত সগিরা গুনাহ আছে সব জইরা পড়ে গেল। সুবহান। এই আলহামদুলিল্লাহ রে আল্লাহ এত পছন্দ করেন, যার কারণে 5 ওয়াক্ত নামাজও আলহামদুলিল্লাহ রে আল্লাহ কম্বল ছাড়ি করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয়নি? ইমাম সাহেব যদি আলহামদুলিল্লাহ ছাড়া নমাজ পড়াই, নমাজ ধরা নিলে মাতুক আপনারা লাগবো না। এখন যদি বলে ছাড়ি দেন সসিদ্ধা দেওয়া লাগবো। এত দামি এক সূরা। নবীজি ফরমাইছেন সারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হইল আলহামদুলিল্লাহ। হোকা সুবহানাল্লাহ। এখন আপনি কইবা সূরা বাকারা হইল সবচেয়ে বড় সূরা 286 আয়াত, তে আলহামদুলিল্লাহ আবার সবচেয়ে বড় সূরা হইল কিলা? তার জবাব আনছেন যে সবর দিক থেকে হইল আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সূরা। হোকা সুবহানাল্লাহ। সকল রোগের ঔষধ, সকল রোগের ঔষধ সারা কোরআন শরীফত যা আছে আলহামদুলিল্লাহর মাঝে তা আছে। অত দামি এক সূরা। 40 বার ফরিয়া আপনি পানি থু দিয়া অরুণ খাইন যান, বেমার কমি যাব।
তাপ হইলে ফু দিয়া ওগুলা নাকে মুখে ছিটাইয়া দিলে জালালউদ্দিন সুইটি সাহেব লেখছেন তার জ্বর উপশম হয়ে যাব, তাপ কমে যাব। সুবহানাল্লাহ হোক। সকল রোগের ঔষধ। এক সাহাবি আলহামদুলিল্লাহ সুরা দিয়ে এক সাপে খাটা রুগীরে জাড়ি লিছেন, জারার বাদে সাপর বিষ কমে গেছে। তাই কইছেন যে আমারে 30টা ছাগল দেওয়া লাগবো, দিছেন 30টা ছাগল লইয়া আইছেন নবীজির গেছে। আইয়া কই হুজুর এই ছাগল যে আনলাম জার হুক কইরা যাই যাইব নি, খাওয়াটা ঠিক হইব নি? নবীজি ফরমাইন তুমি কোন সূরা দি যারছো? বলে আলহামদুলিল্লাহ সূরা দি। নবীজি ফরমাইন নিশ্চয়ই এটা জার হুকর সূরা। খোকা সুবহানাল্লাহ। কইলা ছাগলের কোনো অংশ থাকলে আমারে দিও, আমারও শরীক কইরো। তাইলে বোঝা গেল এই জার হুক করিয়া যে 30টা ছাগল আনছেন এগুলা কি আছে? জায়েজ আছে। এই হাদিস শরীফ দ্বারা সাবিত করছেন যে ফতোয়া দিয়া উজরত আলা তাআত, ফতোয়া দিয়া পয়সা নিতে পারবা, ইমামতি করি পয়সা নিতে পারবা, আজান দিয়া পয়সা নিতে পারবা, খতম পড়িয়া পয়সা নিতে পারবা। আলহামদুলিল্লাহ। তাবিজ দিয়া পয়সা নিতে পারবা, পানি থু দিয়া পয়সা নিতে পারবা, জায়েজ আছে। এই সাহাবি আলহামদুলিল্লাহ সূরা দি জানার কারণে দেহকা কতটা মাসালা এখান থেকে বাড়াইয়া আসছে। সুবহানাল্লাহ হোকা। কতটা মাসালা বাড়াইছে। তা আলহামদুলিল্লাহ সূরা যখন ইমাম সাহেব ফড়ইন নামাজও, তখন আমরা মনোযোগ দিয়ে শুনি। আমরা কিন্তু এই সূরা পড়ি না। ইমাম সাহেবের লোকের নমাজ পড়লে আহলে হাদিসে ও জায়গাত যে আপনারা তো আলহামদুলিল্লাহ সূরা পড়েন না, এর লাগে আপনারা নমাজ হয় না। বলে দলিল কিতাব? বলে দলিল হইল নবীজি কইছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আলহামদুলিল্লাহ ছাড়া নমাজ হয় না। আপনারা আলহামদুলিল্লাহ সূরা পড়েন না, আপনারা নমাজ হয় না। এমনকি আপনারা মজহবের ইমাম আবু হানিফা সাহেবেরও নমাজ হইছে না। এমনকি যে সাহাবি ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ছেন, যারা আলহামদুলিল্লাহ পড়ছেন না, তারারও নমাজ হইছে না। জুড়ে হোক না। দেখো কা ফতোয়াটা কোন জায়গার যার দলিল দিছে। আমরা কই আমরারও তো দলিল আছে, আছে না নি? হোকা আছে নি? আমরার তো দলিল আছে। বলে এই হাদিস তুমি পাইছো না নি? নবীজি ফরমাইছেন মান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লিহা, যে নামাজও আলহামদুলিল্লাহ সূরা পড়ে না তার নামাজ হয় না। ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমামে, কিন্তু সেই ব্যক্তি যদি ইমাম সাহেবের পিছনে হয় আলহামদুলিল্লাহ সূরা না পড়ে তার নামাজ হবে। হোকা সুবহানাল্লাহ। হাদিসের সমাধান আছে নি? একটা দেখে না। এটা আসলে প্রকৃত আহলে হাদিস নাই, এটা হইল বাজুল হাদিস। কিছু মানে কিছু মানে না, ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন মাল্লাহুল ইমামুন, মানলাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু, ফাকিরাতুল ইমামে কিরাতুল্লাহু। যার ইমাম সাহেব থাকবা, ইমাম সাহেবের কিরাতি মুসল্লির কিরাত। হোক আলহামদুলিল্লাহ। আমরা ইমাম সাহেবের পিছনে থাকলেন আলহামদুলিল্লাহ সূরা পড়ি না, কিরাতও পড়ি না, কিন্তু একাকে যদি আমরা নামাজ পড়ি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সূরা পড়িনি। খোকা পড়ি। তো এই হাদিসটা হইল একাকী নামাজি ব্যক্তির জন্যে, যে একলা নামাজ পড়বা এই না আলহামদুলিল্লাহ সূরা পড়তেই মনে থাকবো না নি কথা খান। আমি বাড়াই আন না। তো এই সূরারে আল্লাহ এত পছন্দ করলেন কেন? যে এই সূরার মাঝে আল্লাহর প্রশংসা আছে। এর লাগে আল্লাহ 5 ওয়াক্ত নামাজও এই সূরাটারে লাজিম করিলছেন, যেহেতু আল্লাহ প্রশংসারে সবচেয়ে বেশি পছন্দ করেন। হোকা সুবহানাল্লাহ। প্রশংসারে আল্লাহ পছন্দ করেন। তো যাই হোক, এই সূরাটা আমরা উম্মতে মুহাম্মদীরে আল্লাহ দান করছেন, বড় দামি এক সূরা। তো আমরা ফড়ন জানি একটু বেশি বেশি করি, আর মুখের মাঝে সবসময় থাকতো আলহামদুলিল্লাহ। ওখানটা আমরা অভ্যাস করে নিতাম। আল্লাহ আজকে তাকে আমরা আমল করার তৌফিক দিতা হোক আমিন। 2 নম্বর হইল নবীজি ফরমাইন ওয়ামান কাসুরাত যুনুবুহু ফালইস্তাগফিরিল্লাহ, যার গুনাহ বাড়ি যাব এই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করতা। ইস্তেগফার করলে সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইস্তেগফারটা করলে নবীজি ফরমাইছেন আমার উম্মতে যদি সবসময় ইস্তেগফার করে, 18 লাখান লাগি থাকে ইস্তেগফারের জন্য, সবসময় খালি হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি সবসময় 18 মতো লেগে থাকে ইস্তেগফারের সাথে, আমার উম্মতকে আল্লাহ 3টা পুরস্কার দিবা। 1 নম্বর পুরস্কার হইল যত টেনশন আছে সব দূরই যাব, টেনশন পেনশনও যাইব। কি হোক সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় কই যে টেনশন রোগের ঔষধ নাই, আসলে তো আছে। টেনশন রোগের ঔষধ আছে ইস্তেগফার। বেশি করে ইস্তেগফার করুক আর টেনশন দূরে যাব, দুশ্চিন্তা দূরে যাব। 2 নম্বর হইল যে আল্লাহ পাক আপনার প্রত্যেক বিপদ মুক্তি দান করে দিবা। বিপদ পড়লে ইস্তেগফারের সংখ্যাটা বাড়াই দিবা, বিপদ মুক্তি হয়ে যাব।
3 নম্বর হইল এমন জায়গার থেকে আল্লাহ রিজেক্ট দিবা যেটা আপনি কল্পনা করতে পারতেন না। হোক সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হইল যে কোনো কৌমের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, আর এই কৌমের মানুষে যদি ইস্তেগফার করে বেশি বেশি করি, এই আযাবরে আল্লাহ উঠাই নিবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে বর্তমান যে মহামারীর সময় করোনা ভাইরাস শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গা, এখন আমরা বাঁচার পথটা কি? এই বাঁচার একমাত্র পথ হইল আমরা আল্লাহর কাছে সালেন্ডার করতাম, অর্থাৎ গুনাহটাকে মাফ চাইতাম, ইস্তেগফার করতাম। রাজিয়া শুনি বনি ইসরাইলের বৃষ্টি বন্ধ হয়ে গেল 40 বছর। আল্লাহ মুসা আলাইহিস সালাম তার কওমরে লইয়া মাঠে গেছেন, দোয়া করেন আল্লাহ তুমি বৃষ্টি দাও, নাই তো আমরা শেষ। আল্লাহ এখন মুসা তোমার দোয়া কবুল করতাম নাই বলে, এখানে বলে তোমার এই কওমের মাঝে এমন এক ব্যক্তি আছে যে 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করছি, এরে যদি মজলিসটাকে না উঠাইয়া দেও, বাইর হইয়া না দেও, তাইলে দোয়া কবুল করতাম না। মুসা আলাইহিস সালাম এখন, কে এমন পাপী 40টা বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে, উঠো বাইরে ওইখান থেকে। মানে যে তো পাপ করছে তার তো জানা আছে। সে কইব আল্লাহ 40টা বছর যদি লুকাইয়া রাখতে পারলে, ডাক্কা রাখতে পারলে, তা আজকে ভালো না নি। আল্লাহ আমি তোমার নাফরমানি করছি ঠিক, কিন্তু আজকে তোমার কাছে আমি সালেন্ডার করে নিলাম। আজ থেকে আমি আর কোনো গুনার কাজ করতাম না, জীবনের যত গুনাহ করছি আমারে মাফ করে দেব। আমার আল্লাহর রহমতর দরিয়া দুশ্মনীকে মাফ করে দিলাইছেন, সাথে সাথে আসমানের বৃষ্টি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ কইলাইনো বৃষ্টি দিতাই না, ওগরে বাহির না করিয়া দিলে, এখন বৃষ্টি দিলাইলে। আল্লাহ এখন মুসা 40টা বছর তো আমি তার পাপ ডাক্কা রাখছি, গুনাহ ডাক্কা রাখছি, সে এখন আমার কাছে সালেন্ডার করে লিছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আর ইটা করতো না, তওবা করে লিছে, যার কারণে আমি তার তওবারে কবুল করে লিছি। সুবহানাল্লাহ। তাইলে এই মহামারীর সময় আমরা ইস্তেগফার কম করতাম না বেশি করতাম? সংখ্যাটা বাড়াইলেন যান। কারণ এই যে মহামারী যেটা, যে সময় বালা মুসিবত শুরু হইব, এই সময় ফিরও রক্ষা হইতা নাই। হাসানাইনি হোকা, ফিরও রক্ষা হইতা নাই, থানোর উপরেও নাতি লইব। এর লাগি সকলেও বেশি করে ইস্তেগফার করতা। এই মহামারী থাকি বাঁচতে হইলে বেশি করে ইস্তেগফার করবা। খালি মাছ লাগাইলে খামাইতো নাই, বেশ করে হাত ধইলেও খামাইতো নাই। মসজিদও যাইতে হইব বেশি, নমাজ পড়তে হইব বেশি, আল্লাহর কাছে চাইতে হইব বেশি করি, ইস্তেগফার করতে হইব বেশি করি, দান সদকা করতে হইব বেশি করি, ঠিক কিনা না? সব গুনারে বর্জন করতে হইব, গুনাহ ছাড়তে হইব। এখন এমন এক নির্দেশ দিতে 5 জনের উপরে মসজিদও যাইতে পারতাই নাই। ওই সময় মানুষের মাঝে একটা হিড়িক আইছে নমাজ পড়ার। হাসানাইনি হোকা, অনেক মানুষ অজু ছাড়াও নমাজ পড়ল না, কিন্তু দেখা যায় যে মসজিদে নিষেধ দেওয়া অনেক মানুষ নমাজ পড়তে পারছে না। তো যাই হোক, যে সময় আমরা যেটা করতাম ইকান করি না, ইকান করতা বেশ করি নমাজ পড়তাম, ইস্তেগফার করতাম, গুনাহ মাফ চাইতাম। এই মহামারীর থেকে আল্লাহ আমরা হেফাজত করবা। এই যে লন্ডন আমেরিকার মতো অবস্থা যদি বাংলাদেশে হইতো, উপায় আসিল নি হোক, আল্লাহ আমরা হেফাজত করছেন। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। এখন বেশি বেশি করে ইস্তেগফার করবা। আর একটা ফজিলত হইলে ইস্তেগফার করলে এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, অর্থাৎ যত দোয়া করবা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এক শীতর রাত এক মসজিদে গিয়ে ঢুকছেন, এসার নমাজ পড়িয়া মনে মনে হইলা রে আমি মসজিদ খান ও রাত খান খাটাইলাম। রাত 2-2:30 হয়েছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব খুব গরম মানুষ আসলাম, তাই মসজিদ থেকে বার করি দিলাইছে, আপনি মসজিদও থাকতে পারতেন না, বারাউকা। আমরা এলাকার তো দরুকা অনেক মসজিদ হল আপনার তালা মারি দেন, এখন মারি দেন না নি, রাত্রে থাকার সিস্টেম নেই, তাই বাহির করিয়া দিলাইছে। শীতর রাত যাইতা কই পাশের এক বাজার আছিল, গাউছেন বাজার, দেখুন এক বেটা রুটি তৈরি করে, এক যুবক মানুষ কইলা ভাই আপনার দোকানেও আমি কিছু সময় আশ্রয় নিতাম, চাই আপনি পারমিশন দেখা। বলে ঠিক আছে, অসুবিধা নেই। অনেক টাইম দেখুন এই যুবকে রুটি বানায়, কয় আস্তাগফিরুল্লাহ, তাওয়াত রাখে কয় আস্তাগফিরুল্লাহ, নামাইতেও কয় আস্তাগফিরুল্লাহ, খামির বানাইতেও কয় আস্তাগফিরুল্লাহ, খালি আস্তাগফিরুল্লাহ। তাই জিকাইলা ভাই একটা প্রশ্ন আপনারে করতাম। বলি কি প্রশ্ন? বলি আপনি রুটি বানাইতেও কই না আল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাখতেও আলহামদুলিল্লাহ, থইতেও আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ব্যাপার কিটা? ভাই আমি এই ইস্তেগফারের মাঝে যে ফজিলত পাইছি, অন্য আমলে এই ফজিলত পাইছি না। আমার এই ইস্তেগফারের ফলে আমি জীবনে যত দোয়া করছি আল্লাহর কাছে, সব দোয়া আমার কবুল হয়ে গেছে। একটা দোয়া কবুল হয়েছে না। বলে কোন দোয়াটা?
বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ শুনছে এই জমানার বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, যার সিনার 10,000 হাফিজ সংরক্ষিত আছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে তান সাক্ষাৎটা গোটাই দিও। তাই কইন ভাই তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। বলে কিভাবে? বলে তুমি যার সাক্ষাৎ প্রার্থী আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। হোক সুবহানাল্লাহ। ইস্তেগফার যারা বেশি করে করবা এরা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। সুবহানাল্লাহ। হোক এখন ইস্তেগফারের সংখ্যা বাড়াইতে রাজি আছিনি আমরা? বেশ করে ইস্তেগফার করবা, সময় পাইলে অবসর সময় খালি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সহজ নাইনি খোকা, দেখো কাছে কতবার পড়তে পারবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফড়ন যান, আল্লাহ তৌফিক দিতা। 3 নম্বর হইল নবীজি ফরমাইন ওয়ামান আবতা আলাইহি রিজকুহু ফালইউকসির মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার উম্মতর মধ্যে রিজেকর যখন তঙ্গি আইয়ে আর আমার উম্মতে এই সময় বেশি করে ফোরতা আমার লগে ফড়ুক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ফড়ুক আছে একবার খোলা মনে ফড়ুক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আপনার আর জানা আছে তার বাদেও ফড়লাম সওয়াব হইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আর রিওয়ায়াত আনছেন আপনি দৈনিক 100 বার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লে আল্লাহ রিজেকর তঙ্গিরে দূর করে দিন, রিজেকরে কুশাদা করে দিন। খোকা সুবহানাল্লাহ। তো আপনি যদি একসাথে আমল করেন, ইস্তেগফারও পড়িল্লা লা হাওলা পড়িল্লা, একটা ইস্তেগফার আছে ওটা পড়িলেন জান 100 বার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ো একবার আমার লগে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওটা 100 বার পড়িলেন যান। ইস্তেগফারও আছে তার মাঝে, গুনাহ মাফ আছে, লা হাওলা পড়লে রিজেকও বাড়বো আর সম্মানও বাড়ি যাব। হোক সুবহানাল্লাহ। 100 বার 100 বার ফারুন যদি আরো বেশি ফড়ুন যান কোনো অসুবিধা নেই। আমরা পীর মুর্শিদ ফুলতরি সাফুল্লাহ হইতা যে প্রত্যেক দিন 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার শরীফ পড়িও, ফাললে আরো একটু বাড়াইয়া পড়িও। হইতানি হোক ইমন ওসিয়ত বয়াতর বাদ এই ওসিয়ত খান করতা সবসময় বয়াতর পরে করতা। তা আমরা তো এমন মুসলমান, আমরা খালি হুনি একখানে দি হুনি আরেকখানে বাড়াইয়া যায়, আমল করাত না। আজকের থেকে আমল করার দড়ি লিতাম, 100 বার ইস্তেগফার করতাম, 200 বার দুরূদ শরীফ পড়তাম, রাজিয়া সৈন্য। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমি একটা হাতে করিমার তেলাওয়াত করছিলাম, ও তার অর্থটা হইয়া দোয়া করিলিম। আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিনগণ সফল কাম। সুবহানাল্লাহ। মুমিন হইলে সফল কাম। যে মুমিনের মাঝে 7টা গুণ থাকবো এই মুমিন সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, কার কথা? আল্লাহ কইছেন 7টা গুণ যে মুমিনের মাঝে থাকবো সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হইবা। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে তারা ব্যস্ত যাইবা। নামাজ পড়বা খুশু খুজুর সাথে। আচ্ছা আমরা তো শহরে নামাজ পড়ি না নি হোক আছে আস্তে আস্তে নজরে হোকা পড়ি তো পড়ি, কিন্তু নামাজটা পড়তে হইলেও নামাজের কিছু কন্ডিশন শর্ত আছে, আছে না নি হোক আছে। খালি নামাজ পড়লে হইতো না। অনেক মানুষ নামাজ পড়ে তার সূরা শুদ্ধ না, কেরাত শুদ্ধ না, নামাজ হইব নি? হইতো না। জাগা ফাঁক নাই নামাজ হইতো না, জামা ফাঁক নাই নামাজ হইতো না, শরীর ফাঁক নাই নামাজ হইতো না। নামাজ পড়তে হইলে জাগা ফাঁক, জামা ফাঁক, শরীর ফাঁক লাগে কিনা? না লাগে। তাইলে দেখা গেল যে নামাজ যদি পড়ে আর তার শর্ত হল সহ যদি পড়ে তখন নামাজটা কবুল হইব, আদায় হইব, নাইলে কিন্তু সহি হইত না। তো আল্লাহ ফরমাইন তুমি নামাজ পড়ো ঠিক, কিন্তু এই নামাজের মাঝে তোমার খুশুখুজু থাকতে হইব। খুশুখুজু সহ যদি তুমি নামাজ পড়ো তাহলে এই নামাজেই তোমার জান্নাতুল ফেরদাউস দাখিল করে দিব। সুবহানাল্লাহ। খুশুখুজু থাকতে হইব। খুশু মানে অন্তরের প্রশান্তি, মনের প্রশান্তি লইয়া যে নামাজ আমরা পড়ি এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। খুজু মানে অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা বা স্থিরতা। অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতা লইয়া যে নামাজ পড়া হয় এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয়।
এর লাগে ইমাম সাহেব হকলে কইন নামাজও হারাইবার সময় ইমাম সাহেবে কইন মসজিদ সাহেবের কইতা না ইমাম সাহেবে কইতে এটা ইমাম সাহেবের দায়িত্ব যে আপনারা খাতার খান সোজা করুকা খালি জায়গা পূরণ করুকা মোবাইল ফোনটা বন্ধ করুকা দয়া করে কইনি আপনারা এটা আছে নিলা কইনি মাঝে মাঝে কইন আচ্ছা আপনি কইতা পারেন যে খাতার সোজা করতাম খানে খালি জায়গা পূরণ করতাম খানে কারণটা কিতা খাতার সোজা করাটা তো ওয়াজিব খেনে ওয়াজিব খাতার যদি সোজা করেন তাহলে দেখুন জানো যে একজনের কলবর সাথে আরেকজনের কলব এটাও বরাবর হয়ে যায় আর বরাবর যদি হয় নবীজি ফরমাইন তখন কলবর মাঝে মহব্বত জারি হয়ে যায় হোকা সুবহানাল্লাহ এর লাগে হইল খাতার সোজা করাটা কি ওয়াজিব হোকা খাতার সোজা করাটা ওয়াজিব মহব্বত জারি হওয়ার স্বার্থে এখন একজনে যদি খাতার সোজা হইল না খাতারটা টান বেখাতেটা হয়ে গেল যার গেছ থেকে বেখা হইল সব গুণা কিন্তু টান গাঢ় চাপাইয়া দেব যদি কলবটা খাতার সোজা হয় না তাইলে কলবরে আল্লাহ বক্র করে দেন আর এই বক্র কলবর মাঝে হিংসা বিদ্বেষ হয়ে যায় তাইলে নমাজও খাতার সোজা হইলে মহব্বত বাড়ে আর খাতার যদি বেখাতেরা হয় হিংসা বাড়ে এর লাগি নামাজ পড়তে হইলে ডাইনেভাবে সাইয়া খাতার সোজা করতে হয় খালি জায়গা খেনে পূরণ করতাম খালি জায়গার শয়তান বয় এর লাগি খালি জায়গার গ্যাসটাও আপনি পূরণ করি লিতা আর 3 নম্বর হইল মোবাইল ফোনটা খেনে বন্ধ করতাম একটা মোবাইল ফোন আইলে তখন যেন খুশু খুশু নষ্ট হয়ে যায় মানুষের মন যায় কি মোবাইল দিকে এর লাগে হুঁশিয়ার হইয়া মোবাইল ফোনটা তা দয়া করি বন্ধ করে যান মাঝে মাঝে দেখা যায় ইমাম সাবরটাও খোলা সে খারে কিতা কইতো খোকা এদিন এক মুসল্লি কইছেন যে হুজুর আমরা ইমাম সাবর ইমামতিটা গেছে কি বলে এখানে বলে মোবাইল ফোনে আখতা তাই মোবাইলও রিংটোন বাজ্যা উঠছে ইমাম সাহেব মোবাইলও রিংটোন দাঁত রাখছেন নয়নমণি সিনেমার গান ছায়াছবির গান ওখান বন করতে পারি নাস্তা ফুরুল আস্তা মসজিদ জুড়ে খালি গান আর গান মানে মুসল্লি বলেছেন বিরক্ত হয় নাস্তা ফুরল তাই ইমাম সাহেব রাখছিনি আমরা হ্যাঁ যে ইমাম সাহেবের মোবাইলও ছায়াছবির গান সালাম খান ফিরাইছেন মুসল্লি হলে কইন ইমাম সাহেব আপনার ফত খান দেখিল কা ইটা ইমাম সাহেব আমরা দরকার নেই তো ইমাম সাহেব রাখতে হইলে একটু দেখতে না রাখতাম না নি হোকা কিছু মাসলা মাসাইল জানা থাকতো আল্লাহওয়ালা ইমাম পরেজগার জাননেওয়ালা দেখতে রাখুন যান